এবারের বিপিএলে রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জিতে উঠতে থাকা রংপুর যে হারতে পারে অনেকে হয়তো সেটা ভুলেই গিয়েছিল, কিন্তু সেই উঠতে থাকা রংপুরকে মাটিতে নামিয়ে আনলো দুর্বার রাজশাহী। নিজেদের নবম ম্যাচে এসে রাজশাহীর বিপক্ষে ২৪ রানে হারল নুরুল হাসান সোহানের দল। বিপিএলের এবারের আসরে টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। অপরদিকে ২৪ রানের জয়ে নিজেদের প্লে অফের সম্ভাবনাও জোরালো করল তাসকিন আহমেদের দল। ৯ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা ৪-এ উঠে এসেছে তারা। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকেছে রংপুর রাইডার্স। ১৫ রানের মধ্যে তারা হারিয়ে বসে ৩ উইকেট। প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে বোল্ড হন ইরফান শুক্কুর। চতুর্থ ওভারে এস এম মেহরুব টানা ২ বলে ফেরান স্টিভেন টেলর আর ইফতিখার আহমেদকে। ১৩ বলে ১৪ রানের বেশি করতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা খুশদিল শাহ। সাইফ হাসান তবু চালিয়ে খেলছিলেন। ২৯ বলে ৫, ৪ আর ২ ছক্কায় ৪৩ রান করে শফিউল ইসলামের শিকার হন তিনি। শেখ মেহেদী ১৩ বল খেলে করেন ৮ রান। ১০০-র আগে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে রংপুর। অধিনায়ক নুরুল হাসান সোহান আরও একবার দলের হাল ধরেছিলেন, কিন্তু তার ২৬ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪১ রান এবং মোহাম্মদ সাইফুদ্দিনের শেষ দিকে ১৪ বলে ২৩ রানে পরাজয়ের ব্যবধানই যা একটু কমেছে। ১৯.২ ওভারে ১৪৬ রানে অল আউট হয় রংপুর। এর আগে আজ চট্টগ্রাম পর্বের শেষ দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। উদ্বোধনী জুটিতে ১৫ বলে ২৪ রান তুলেন মোহাম্মদ হারিস ও সাব্বির ইসলাম। ১২ বলে ১৯ রান করেন ওপেনার হারিস। ১৫ ওভার পর্যন্ত সঠিক পথেই এগুচ্ছিল রাজশাহী, তবে এরপরই খেই হারায় তারা। ১৬ ওভারের খেলা শেষে যেখানে দুর্বার রাজশাহীর রান ছিল ৪ উইকেটে ১৫৩, আর শেষ ৪ ওভারে রান হয়েছে মাত্র ১৭, উইকেট হারিয়েছে ৫টি। উড়ন্ত শুরু করা রাজশাহীর রান তোলার লাগাম শেষ দিকে বেশ ভালোভাবেই টেনে ধরেছিল রংপুর রাইডার্স। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।